এই কি অবস্থা সবার? দিস ইজ রঞ্জন। আর আমি সাগর। আর আজকে আমরা রকস্টার সিনেমা দুইজনে দেখে আসছি। তো এই ভিডিওতে মূলত আমরা সেই রকস্টার সিনেমা নিয়ে স্পয়লার ফ্রি আলোচনা করার চেষ্টা করব। টিকিট রকস্টারের শ্যামলীতে গিয়েছিলাম। সাগরটা হয়তো থাকার কথা, হ্যাঁ আছে। নর্মালি আমারই হচ্ছে যাওয়ার কথা ছিল, তবে সাগরকে ডাক দিলাম যে সাগর চল, শাকিব খানের যেহেতু সিনেমা আমরা দুইজনে মিলে গিয়ে এনজয় করি, যেহেতু শাকিব খানের সিনেমা প্রত্যেকবার দুইজনেই দেখা হয়, তো এর জন্য আর কি তাড়াতাড়ি দেখার জন্য ভাই শ্যামলী সিনেমা হলে আর কি যাওয়া হয়। নর্মালি গেলে পরে আমার মাথা ব্যথা করে, এটা আগেও বলেছি। তো এবারও এর ব্যতিক্রম নয়, অলরেডি মাথা ব্যথা করতেছে, রিভিউ অলরেডি আমরা দিয়ে ফেলেছি। তো ডিটেলসে কথা বলার জন্য আমরা চলে আসলাম। শাকিব খানের যে সিনেমা রকস্টার, সাগর তোর কি এক্সপেকটেশন ছিল, সেটা ফুলফিল করতে পারছে নাকি তোর কোনো এক্সপেকটেশনই ছিল না? আমার প্রথমত তো এক্সপেকটেশন তেমন একটা ছিল না, কারণ বাংলাদেশে এর আগে মিউজিক্যাল জনরার সিনেমা তেমন একটা তৈরি করা হয় নাই। রাইট। তো সেই হিসেবে আমি তেমন একটা এক্সপেকটেশন রাখি নাই। তার উপরে হচ্ছে আসমান রুশো যে তার ফার্স্ট সিনেমা বানাচ্ছে, তো সেই হিসেবে আমি ভাবছি যে না, এক্সপেকটেশন না রাখাটাই ভালো। আমার মনে হয় কি যে এক্সপেকটেশন না রাখার বিষয়টা এখন আমার জন্য প্রফিটেবল হয়েছে, কারণ হচ্ছে আমি সিনেমাটা এনজয় করছি, সিনেমাটা আমার ভালো লেগেছে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্য বলে দেই, এই সিনেমাতে তো অনেকগুলো গান রয়েছে আপনারা জানেন। তো সেই গানগুলো আমরা আসলে নোট ডাউন করেছি যে কি কি গান রয়েছে, তো সেই গানগুলো আপনাদেরকে বলবো ভিডিওর শেষের দিকে। তো আপনারা আসলে ফুল ভিডিওটা দেখতে থাকুন, আমরা সম্পূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব, তারপর আসলে প্রত্যেকটা গানের আমরা নাম বলবো যে কি কি গান ছিল এই রকস্টার সিনেমাতে। তো সাগর, আমরা তো সিনেমাটা দেখলাম, আমার কাছে তো পার্সোনালি মিউজিক জনরা হিসেবে ভালোই লেগেছে, তুইও বললি যে তোর কাছে ভালোই লেগেছে। তো শাকিব খানের যে অভিনয় ফার্স্ট হাফে, হ্যাঁ ইন্টারভালের আগে, সেখানকার অভিনয় বা সেখানকার গল্প, সাবিলা নূরের এন্ট্রি কতটুকু মানে ভালো লাগছে? এভারেজ নাকি গুড নাকি বেস্ট? এখন যদি সিনেমাটাকে আমি ওভারঅল চিন্তা করি তাহলে একটা ভালো সিনেমা, কিন্তু যদি এখন যদি আমি বলি যে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, হ্যাঁ। তাহলে বলতে হবে যে ফার্স্ট হাফ অনেক নর্মাল ছিল, বুঝছো? Average. নর্মাল, হ্যাঁ নর্মাল একটা গল্প, নর্মাল আমরা একটা রকস্টারের জার্নি দেখতে পারি, যেটা তেমন একটা এনজয়েবল ছিল না। বাট সেই ফার্স্ট হাফটাকে ভালোভাবে ইউটিলাইজ করে হচ্ছে সেকেন্ড হাফ, বুঝছো? Right. সেকেন্ড হাফটার কারণে ফার্স্ট হাফটার দাম বেড়ে যায়, কারণ সেই ফার্স্ট হাফটা প্রথমত এই রকস্টারকে বিল্ড করাতে লাগাইছে, এটা হচ্ছে মূল বিষয়। তো আমাদের কিন্তু পার্সোনালি এটাই বললাম যে আমাদের কিন্তু পার্সোনালি খুবই ভালো লেগেছে সেকেন্ড হাফটা, ফার্স্ট হাফের তুলনায় ফার্স্ট হাফটা খুবই অ্যাভারেজ লেগেছে। শাকিব খানের যে অভিনয় সেকেন্ড হাফে আপনি দেখার পর বলবেন যে হ্যাঁ, এই লোকটা অভিনয়ে নিজেকে আসলে দিন দিন এতটা পরিমাণ ছাড়িয়ে যাচ্ছে যে তাকে আসলে বিট করা পসিবল না। এখন বিটের কথা যেহেতু আসলাম, গানের বিট নিয়ে কথা বলি সাগর, বা হচ্ছে রকস্টারের টিউন নিয়ে কথা বলি, এটাতে কিন্তু তারা একদম পুরা ফাড়ায় দিছে। আমার কাছে এই সিনেমা টোটাল আমি বলে দেই যে কয়টা গান আছে, অলমোস্ট 8টার থেকে বেশি গান আছে। তো সেই 8টার থেকে বেশি গানের মধ্যে 6টা গানই আমার ফেভারিট লিস্টে পুরো উপরের দিকে থাকবে, এমন মানে এই বছরে আমার শোনা ফেভারিট গানের মধ্যে, বুঝছো? এত সুন্দর সুন্দর গান, আমি একটা গানের কথা মেনশন না করলেই না, একেবারে সিনেমার শুরুতে যে গানটা বাজানো হয়, প্রকৃত গোলাপ থেকে ভালোবাসা নিও, এই একটা গান আছে, এই লিরিক্সের গান একেবারে শুরুর দিকেই এই শাকিব খানের মুখ দিয়ে এই ব্যান্ডে সেই গানটা গাইছে। তো এই গানটার যে ভাইব, এরকম ভাইবের গান আমি আসলে পছন্দ করি, একটু রক তারপরে একটু র্যাপ, এই সবকিছুর একটা মিক্স আছে গানে। তো প্রথম গানটা যেন কি ছিল দর্শকদের উদ্দেশ্যে আমরা বলেই দিই সবগুলা গান সিরিয়ালি। প্রথম গানটা ছিল হচ্ছে প্রকৃত গোলাপ থেকে ভালোবাসা নিও, ভালোবাসা নিও, ভালোবাসা নিও, এমন একটা ভাইব আছে গান। প্রকৃত গোলাপ থেকে ভালোবাসা নিও, যেটা হচ্ছে এই সিনেমার প্রথম গান ছিল। আর দ্বিতীয় গানটা কি ছিল? দ্বিতীয় গানটা ছিল রোমান্টিক গান, যেটাতে মূলত আমরা শাকিব খান আর সাবিলা নূরের কেমিস্ট্রি দেখতে পারি। এন্ড আই লাভড ইট। এই গানটা আমি এতটা বেশি পছন্দ করেছি, এতটা বেশি আমার ভালো লেগেছে এই গানটা। এই গানটা তারা কেন রিলিজ করলো না ইউটিউবে? এই গানটা মানুষকে সিনেমা হলে দর্শক টানার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখতো, তাদের উচিত আসলে আজকে এই গানটা রিলিজ করে দেওয়া। হ্যাঁ, গানটার নাম হচ্ছে তোমায় নিয়ে যাবো হারিয়ে। তো এই গানটা ভাই অসাধারণ ছিল, গানটা শুনতে যেরকম শ্রুতি মধুর, সেরকম দেখতেও ছিল একদম অসাম। সাগরের কেমন লাগছে সেটা সাগর জানে, বাট আমি এই পুরো সিনেমার মধ্যে এই গানটা সবচেয়ে বেশি আমার পছন্দের লেগেছে, সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে। তোর কেমন লাগছে? আমার কাছে এই সিনেমার তৃতীয় গানটা ভালো লেগেছে, যেটা মূলত ইউটিউবেও রিলিজ পেয়েছে, আমাকে উড়িয়ে দাও। তো হ্যাঁ, এই গানটা অনেক ভালো ছিল। এখানে মূলত শাকিব খানের জার্নিটা অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে।
তো এই যে আমাকে উড়িয়ে দাও গানটা নিয়ে তো মানুষের মাঝখানে অনেক ছিল যে এটা শাকিব খানের ভয়েসের সাথে যাচ্ছে না। হ্যাঁ, সেটা তো সিনেমার ক্ষেত্রে সাগর একটু একটু আমরা বুঝতে পেরেছি যে সাবলীল কথাবার্তার সাথে তার এই গানটা আসলে তেমন ভাবে যায় নাই তার সাথে। হ্যাঁ, এই এই বিষয়টা আসলে কি গান, সবগুলো গানের ক্ষেত্রে হয়েছে, সবগুলো গান এত ভালো, আর শাকিব খানের ভয়েস এবং গানগুলোর ভয়েস একটু তফাৎটা, ডিফারেন্সটা বোঝা যায়। তো ওইটা তেমন একটা বড় প্রবলেম না, কারণ গানগুলো ভালো, মূল বিষয় হচ্ছে এটা। আর এরপরে যে গানটা সিনেমা হলে বাজানো হয়েছিল সেই গানটার নাম হচ্ছে পিরিতি, যেটাও ইউটিউবে আমাদের সামনে রিলিজ করা হয়েছিল। রাইট, প্রীতি গানটাও কিন্তু শুনতে অনেক ভালো লাগে। প্রীতি গানের যে ইনস্ট্রুমেন্টাল গুলো আছে এগুলো আসলে অনেক জোস, প্রত্যেকটা বিট আপনার আসলে কানে বাজবে। এখন আমরা শুনবো হচ্ছে আরো একটা গানের কথা, যেই গানটা আসলে স্যাড, এখন স্যাড মুহূর্তে আসলে এই গানটা বাজানো হয়েছিল। সাগর, সেই গানটার নাম যেন কি ছিল? গানটার নাম হচ্ছে আমাকে নিয়ে যাও তোমার সাথে। হ্যাঁ, ওই যে আমাকে নিয়ে যাও তোমার সাথে একটা ডায়লগ আছে না, ওই টিজারে আমরা দেখতে পারছিলাম। তো এটা নিয়ে কিন্তু গানও আছে। আমাদের মেকাররা কিন্তু আগেই বলছিল যে এই সিনেমাতে প্রায় 8 থেকে 10টা গান আছে। তো এই গানগুলো এই সিনেমাতে অনেক বড় ভূমিকা পালন করেছে। তো এরপরে আরো 2-4টা গান আছে। সাগর, গানগুলোর নাম তুই সিরিয়ালি বলে দে যে এই এই গান ছিল। হ্যাঁ, এরপর আরেকটা গান ছিল হচ্ছে শূন্যতায় মাখা গান, যেটা আমার অনেক পছন্দের গান। আমার অনেক তারপর ভালো লাগছে। হচ্ছে আমার ভেতরে তোমার দিন রাত বসবাস, এই গানটার লিরিক্স অসাধারণ ছিল। তো এই সব মিলে আর হয়তো আমরা 2-1টা গান মিস করেছি করতে আর কি, ভালোভাবে খেয়াল করতে। তবে এই যে 8-10টা গানের নাম বললাম আমরা, এগুলো সিনেমাতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এখন আমি বলি যে এই গানগুলোকে অনেক সুন্দরভাবে স্টোরির সাথে অ্যাড করা হয়েছে। এমন মনে হবে না যে হঠাৎ করে গানটা এসে বসতে, এমন কিছু না, স্টোরির গল্পের সাথে মিক্স করে আসলে এই গানগুলোকে সিনেমায় ব্যবহার করা হয়েছে। এখন আমাদের অনেক ছিল যে এই সিনেমাতে নায়িকা আছে 3টা, সুনিধি নায়েক, তারপরে হচ্ছে মিথিলা যে হচ্ছে মিস বাংলাদেশ, তো তাদেরকে নিয়ে, হ্যাঁ সাবিলা নূর যে হচ্ছে আসলে এখন ভালো একজন অ্যাক্ট্রেস হয়ে গেছে। সে হচ্ছে 2টা না 3টা অলরেডি সিনেমা করে ফেলছে। বিশেষ করে তার যে চিত্রা ক্যারেক্টারটা ছিল বনলতা এক্সপ্রেসে, সেই ক্যারেক্টারটা থেকে যে সে এরকম রকস্টারের একটা গল্পে সে অভিনয় করলো, সেটা নিয়ে আসলে তোর মন্তব্য কি? সাবিলা নূরকে কি বেটার লাগছে তোর কাছে? সাবিলা নূর অভিনয়ের দিক দিয়ে অনেক সুন্দর করছে, কিন্তু সমস্যা হচ্ছে তুই যেটা বললি যে 3টা নায়িকা ছিল, বাট এই 3টা নায়িকাকে একেবারে ব্যবহার করতে পারে নাই। সে যে মিস ইউনিভার্স, তাকে মাত্র 1-2 মিনিট স্ক্রিনে দেখাইছে, মাত্র 1-2 মিনিট, যেটা একেবারে বলা যায় যে খারাপ বিষয়, ডিসিশন ছিল। কারণ সে সিনেমায় যতটুকু ছিল অতটুকু সময় কিন্তু এঙ্গেজিং ছিল স্টোরিটা। আরেকজন হচ্ছে সুনিধি নায়েক, যাকে মূলত স্ক্রিনে 1-2 সেকেন্ডের জন্য দেখাইছে বলা যায়। তো এগুলো কিন্তু আসলে স্পয়লার না। আপনারা যারা যাবেন যে নায়িকা আছে 3জন, আমরা হয়তো ভালোভাবে দেখতে পারবো, তাহলে হয়তো আপনারা হতাশ হবেন। আপনাদেরকে জাস্ট বলে দিলাম যে এতটুকু তারা স্ক্রিন প্রেজেন্স পেয়েছে। তো আমার মনে হয় কি, আর আমি বলে দেই যে সাবিলা নূরও তেমন ভালো স্ক্রিন প্রেজেন্ট পায় নাই, যেটা সে পাওয়ার যোগ্য ছিল। মূলত শাকিব খান এবং সাবিলা নূরের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা আরো অনেক ভালোভাবে প্রেজেন্ট করা যাইতো। যদি সেটা প্রেজেন্ট ভালোভাবে করতো আরো, তাহলে আমাদের এই সিনেমার গল্পটা আরো 10-20 বছর মাথায় থাকতো যে আচ্ছা একটা সিনেমা দেখে আসছি। বাট এদের মধ্যে কেমিস্ট্রিটা অনেক সুন্দর ছিল, বাট এদেরকে সময় দেওয়া হয় নাই। এদের ভালোবাসা বিল্ড আপ বলো, তারপরে ক্লাইম্যাক্সের সিনের কথা বলো, সেগুলো ফিল করার জন্য একটু সময় দরকার হয়, সেই সময়টা তারা দেয় নাই। এই যে নায়িকাদের নিয়ে কথাবার্তা বললাম, নায়িকা ছাড়াও তো এই সিনেমার যে কালার গ্রেডিংস বা একটা বিগ অ্যাঙ্গেল থাকে না, একটা হচ্ছে ক্লাসিক একটা ভাইবস থাকে, ঠিক আছে? এই সিনেমাতে কিন্তু ক্লাসিক একটা ভাইব আছে যে হ্যাঁ একটা অন্যরকম সিনেমা, কালারফুল একটা সিনেমা। তারপরে হচ্ছে কি, যেটা হচ্ছে কি আমাদের যে সহজ সিনেমা না, মানে থাকে না 2-একটা ভিএফএক্স এর প্রবলেম, সহজ সিনেমা না, এটা ভালো কথা বলছোস যে হ্যাঁ অনেকগুলো স্টেডিয়াম শট আছে, অনেকগুলো রকিং শট আছে, যেগুলো অনেক হার্ড করা, বাট আজমান রসো ভালোভাবে প্রেজেন্ট করছে। আমি তোকে আরেকটা জিনিস মনে করা দিতে চাই, এখানে কিন্তু বাকি ক্যারেক্টার গুলার প্রতি অনেক ভালো ফোকাস দেওয়া হয়েছে, নায়িকাদের উপর যদিও তেমন একটা ফোকাস দেয় নাই। যেমন বলা যায় যে আগুনের ফ্রেন্ড,
হুম। তার কিন্তু ব্যাক স্টোরি আমাদের মুখে বলার মাধ্যমে দেখাইছে, তাকে স্ক্রিনে সময় সময় দেখাইছে যে তার সাথে তার ফ্রেন্ডশিপ কেমন, কমেডির মাধ্যমে হোক আর কথার মাধ্যমে হোক অনেক ভালোভাবে দেখাইছে। তারপরে তার সাথে তার মায়ের সম্পর্ক আগুনের সাথে, তারপরে আগুনের সাথে তার বাবার সম্পর্ক কেমন, তাদের ব্যাক স্টোরি কি, এগুলো সবকিছু অনেক পারফেক্টলি দেখাইছে বলে আমি মনে করি। এই যে শুধু এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনারা তো আগুনের স্টোরি পুরোপুরি বলে দিলেন, তাহলে আমরা সিনেমা হলে গিয়ে কি দেখবো? সিনেমা হলে ভাই এটা হচ্ছে আগুনের একটা ক্যারেক্টার, যার বাবা মা থাকবে এটা তো আপনারা জানেনই, বাবা মা থাকবে, বন্ধু থাকবে। এখন এটা যদি স্পয়লার হয়ে যায় তাহলে ভাই আপনাদের মাথায় কিছু নাই, আপনারা হয়তো কোনো কিছু জানেন না বা সিনেমা হয়তো দেখেন না। স্পয়লার দেওয়া মানে কি, যে আমরা স্টোরির একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কি হইতে যেতেছে ওগুলো আমরা সিন বাই সিন বলতাছি, সেটাকে বলে স্পয়লার। আমরা শুধু বলতাছি যে কোন জিনিস আমাদের ভালো লেগেছে, কোন জিনিস খারাপ লেগেছে, এটা কোনোভাবে স্পয়লার হইতে পারে না। এখন সাগর একটা বিষয় আমরা স্পেসিফিক করে বলতে চাই, ওই যে কুকুরের যে সিনটা আছে শাকিব খানের সাথে, পুরো ডিটেলস এর আলোচনা না করি, বাট এটা নিয়ে পড়ি আর কি। শুধু যে ওইখানের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আরো বিভিন্ন জায়গায় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো ব্যবহার করা হয়েছে, ওই সিনটা নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনাও করি তাও সমস্যা নাই, কারণ ওই সিনটা মানে সিনেমার কোনো গল্পে হ্যাঁ, তেমন এটাই। একটা ইম্প্যাক্ট ফেলায় না, বুঝছো? কারণ ওটা দেখাইছে মনে হয় আসবেন সেটার জন্য যে না ভবিষ্যতে আমি একটা মেহেদী হাসানের মতো গ্যাংস্টার সিনেমা নিয়ে আসমু, তোরা রেডি থাকিস, এমন কিছু একটা হইতে পারে। কারণ ওই পুরো সিনের সাথে পুরো সিনেমার কোনো কানেকশন নাই বলে আমি মনে করি, বাট অনেক সুন্দর হয়েছে সিনটা, মানে বিজিএম ভাই একটা জিনিস। একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই সিনেমার যে সাউন্ড ডিজাইনিং সেটা হয়তো জাহিদ নীরব করছে। জাহিদ নীরব হচ্ছে বনলতা এক্সপ্রেসে পুরা সাউন্ড ডিজাইনটা করছিল, তাহলে বুঝেন যে আসলে এই সিনেমার মিউজিক বা হচ্ছে সাউন্ড কিরকম ভালো হইতে পারে। আমাদের কাছে ভাই মিউজিকের কোনো অভিযোগ নাই, মিউজিক একদম সেরার থেকে সেরা করেছে, গানগুলো আমাদের থেকে সেরার থেকে সেরা লেগেছে, স্টোরিও সেরা লেগেছে। খালি সমস্যা হচ্ছে যে ক্লাইম্যাক্সে আর হচ্ছে তাদের রিলেশনশিপটাতে যদি একটু সময় দিত, এটা বাদে সবকিছু একেবারে পারফেক্ট ছিল। ভিএফএক্স আমি ধরলামই না, কারণ ভিএফএক্স খুব কম সময়ের জন্য আসে সিনে, তো সেটা আমার এক্সপিরিয়েন্স নষ্ট করে না সিনেমা দেখার। তবে সাগর একটা জিনিস আমি আসলে না বলে পারতেছি না, সেকেন্ড হাফে যে শাকিব খানের অভিনয়টা, বিশেষ করে ইমোশনাল অ্যাঙ্গেল গুলোতে বা তার যে একটা ক্যারেক্টার তার আছে, সাথে যে একটা হ্যাঁ, কাহিনী ঘটে, সে যে কাহিনীটা ঘটে, সেই ঘটনার জন্য তার যে একটা ইমোশনাল অ্যাঙ্গেল আছে, তার যে একটা অভিনয়, সেটা দেখে তো আমি পুরো অবাক যে এই মানুষটা এত ভালো অভিনয় কেমনে করে ভাই। রিয়েল লাইফে তার একটা আমরা যেরকম ফেস টু ফেস দেখি, সেইটার থেকে বের হয়ে সে যে অভিনয় জগতে এরকম করে শাইন করতেছে এই বয়সে এসে যে সে এরকম পারফরমেন্স দিচ্ছে, আসলে এর জন্য তাকে ভাই হ্যাটস অফ। সে এত ভালো অভিনয় করে, বিশেষ করে ইমোশনাল অ্যাঙ্গেল গুলোতে আমি লিটারালি প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থাতে এতটা ইমোশনাল হয়ে গেছিলাম। হ্যাঁ, ফার্স্ট হাফে তার অ্যাক্টিং এ তেমন একটা মানে আমাদেরকে ইমপ্রেস না করলেও সেকেন্ড হাফের প্রত্যেকটা সিনে সে ইমপ্রেস করছে। মানে কি আমি সিনেমা দেখার সময় সেকেন্ড হাফে বলতেছিলাম যে ফার্স্ট হাফের তুলনায় এটা অনেক বেশি পিক নিয়ে নিছে সেকেন্ড হাফে, যে আচ্ছা এখন স্টোরিটা দেখে আমি ইন্টারেস্ট পাচ্ছি, এখন মনে হইতেছে যে না গল্পটা কোনো জায়গায় যাইতেছে। খালি লাস্টের 5 মিনিট আগে যে আমার একটু হার্ট ব্রেক হয়ে গেছে। যাই হোক, টুইস্ট কিন্তু আছে, আপনারা সিনেমা হলে গেলে দেখলে বুঝতে পারবেন আর কি। আর কিছু বললাম না। তো আরেকটা বিষয় সাগর, শাকিব খানের যে লুক, বিভিন্ন জায়গায় বিভিন্ন লুক, চুলের স্টাইল আমরা তো টিজারেই দেখছি যে বাঁধা চুল ছিল, তারপরে নর্মাল চুল ছিল, গলায় ট্যাটু ছিল, হাতে ট্যাটু ছিল, এক কথায় পুরো রক স্টার। ট্যাটুর কথা মনে করায় দিলি, বাট ট্যাটুর বিষয়টা হ্যাঁ আপনাদের আচ্ছা, কাছে এটা বলতেই হবে যে না বলিস না সাগর, এটা স্পয়লার হয়ে যাবে। মানুষজন এটা সিনেমা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করুক যে বিষয়টা আসলে বা ঘটনাটা আসলে কি। আচ্ছা, তো এই ছিল আমাদের রকস্টার নিয়ে আলোচনা। রকস্টার আপনাদের কেমন লেগেছে, আপনারা যদি দেখে থাকেন তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। এরপরে আসলে মালিক সিনেমার রিভিউ আসতে যাচ্ছে, আমরা মালিক সিনেমা দেখতে যাব। তো কেমন লাগলো ভিডিওটা সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই।